আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজও বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার এই আলোচনাটুকু আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল এবং লস ভেঞ্চার কনসালটেন্সির যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা আপলোড করে থাকি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আজকে যে আলোচনা করব সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটি ছোট্ট কথা বলে রাখছি। আমাদের এই আলোচনায় বা আমাদের এই যে ডিসকাশনে যদি কোনো মতামত দেওয়ার প্রয়োজন হয় বা মতামত দেওয়ার জন্য কিছু থাকে, অবশ্যই আপনি আপনার সুন্দর মতামতটি আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারবেন। তাহলে আমাদের জন্য পরবর্তী কন্টেন্ট বানানো অনেক অনেক সুবিধা হবে এবং আপনারা কিভাবে আরো সুন্দরভাবে আমাদের থেকে কন্টেন্ট পেতে চান সেটি অবশ্যই জানাতে পারবেন। আজকে যে টপিকসটি নিয়ে আমি কথা বলবো সেই টপিকসটি হচ্ছে কাট কস্ট বিজনেসের ক্ষেত্রে কিভাবে আমরা কাজে লাগাবো সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। কাট কস্ট বলতে যদি আমরা এক কথায় বুঝি সেটি হচ্ছে খরচ কমানো। কাট কস্ট বলতে আমরা কি বুঝি সেটি হচ্ছে খরচ কমানো। যখন কোনো কোম্পানি অর্থনৈতিক মন্দায় ভুগে বা অর্থনৈতিক মন্দায় পড়ে যায় তখন তারা তাদের অতিরিক্ত যে খরচ হয়, যে খরচগুলো আসলে কোনো দরকার নেই বা যে খরচগুলো আসলে তাদের জন্য কোনো দরকার হবে না, সেই খরচগুলো তারা কি করে ফেলে, তারা কাট করে দেয় বা সেই খরচগুলো তারা বাদ দিয়ে দেয়। এই যে তাদের এই যে বাদ দেওয়ার প্রক্রিয়া সেটিকে মূলত বলে কাট কস্ট। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যখন তাদের কোম্পানির অতিরিক্ত খরচ কমানোর জন্য যেভাবে তাদের খরচটাকে কমিয়ে নিয়ে আসে যেন তাদের কোম্পানি উন্নতির দিকে যায় বা তাদের কোম্পানি যেন ভালোর দিকে যায়, সেটিকে মূলত কাট কস্ট বলা হয়ে থাকে। এই কাট কস্ট সিস্টেমটা আপনি আমি আমাদের কোম্পানিতে বা প্রতিষ্ঠানও এটি কাজে লাগাতে পারি। অ্যাজ এ রেজাল্ট যেটি হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য সেটি ভালো হবে এবং আপনার প্রতিষ্ঠানে এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলতে পারে। সেটি কিভাবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। ফুল ভিডিওটি ভালো করে শুনে তারপর বোঝার চেষ্টা করবেন, তাহলে আমাদের এই ভিডিওটা আপনাদের জন্যই আমরা তৈরি করি এবং এটি আমাদের সার্থক হবে। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য প্রথমে আপনার কি দরকার? প্রথমে আপনার দরকার একটি অফিস নির্বাচন করা বা একটি অফিস যেখানে আপনি আপনার প্রতিষ্ঠানে কর্মকাণ্ড চালাবেন। এখন আপনি যে অফিসটি সিলেক্ট করেছেন সেই অফিসে বিভিন্ন খরচ আছে, ডেকোরেশন খরচ আছে, তারপরে আসবাবপত্র কেনার খরচ আছে। এখন আপনি যদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করে ফেলেন বা প্রয়োজনের চেয়ে আপনার বেশি খরচ হয়ে যায় তাহলে আপনি প্রথমে একটি ধাক্কা খাবেন। এজন্য যতটুকু খরচ করলে আপনার প্রতিষ্ঠান প্রাইমারি স্টেজে চলবে সেই পরিমাণ খরচে আপনি প্রথমে সুন্দরভাবে করার চেষ্টা করে থাকবেন। এরপরে হচ্ছে এখন আপনি যে এই যে আপনার প্রতিষ্ঠানের কস্টিংটা করছেন বা আপনার প্রতিষ্ঠানের জন্য যে খরচ করছেন এই খরচটা আপনি কিভাবে কমিয়ে নিয়ে আসবেন তার জন্য আপনাকে এটি নিয়ে কাজ করতে হবে। অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনি প্রথমে আপনার প্রতিষ্ঠানে কি কি বাড়তি খরচ হচ্ছে সেটি আপনি আগেই নির্ধারণ করে নেবেন বা আপনাকে গবেষণা করে বা আপনাকে হিসাব নিকাশ করে এটি বের করতেই হবে। আমি যেমন বলেছি যে আপনাকে অফিস নির্বাচন করতে হবে। প্রথমে যদি আপনি একটি ভালো জায়গায় অনেক ভাড়া দিয়ে একটি অফিস নেন তাহলে হবে কি আপনার এই জিনিসটা কি হবে, আপনার জন্য একটা অতিরিক্ত খরচ হিসাবে তখন বর্তাবে। এই জন্য আপনি একটি অফিস প্রথমে নিলেন, তারপরে সেখানে যে খরচটা করলেই নয় বা যে খরচটার মাধ্যমে আপনার অফিস ভালোভাবে চলবে সেইভাবে আপনি একটি কি করলেন, একটি অফিস নিয়ে আপনি আপনার অফিসের কার্যক্রম চালানো শুরু করলেন। এরপরে আসলো যে সেখানে আপনি এমপ্লয়ি। প্রথমে যদি আপনার 3 জন দিয়ে আপনার কাজ হয়ে যায় আপনি কেন অহেতুক প্রথমে 15-20 জন হায়ার করবেন? আপনি প্রথমে 3 জন বা 5 জন যতটুকু প্রয়োজন হয় আপনার ঠিক ততটুকু আপনি কি করবেন, এখানে
এমপ্লয়ি হায়ার করবেন এবং তাদেরকে দিয়ে আপনার অফিসটা চালু করে দিতে পারেন। অতিরিক্ত খরচ আপনার দেখা যায় যে প্রতিষ্ঠানের জন্য যেমন একটি অতিরিক্ত হয়ে যায়, এবং সেটি আপনার জন্য অ্যাজ এ ফাউন্ডার হিসেবে বা অ্যাজ এ সিইও হিসাবে, যেটি আপনি যদি সেই কোম্পানির বা প্রতিষ্ঠানের ওনার হয়ে থাকেন, তাহলে সেটি আপনার জন্য তখন একটি বার্ডেন হয়ে যাবে। এছাড়া আপনি আরেকটি জিনিসের অনেক সময় খরচ বেশি হয়, সেটি হচ্ছে আপনার ডেকোরেশনে। এই জিনিসটা, অফিস ডেকোরেশনটা খুবই হাইলি ভাবে প্রথমে না করে যতটুকু আপনার সামর্থ্যে কুলা আপনি অ্যাভেল করতে পারেন, ঠিক ততটুকুর মাধ্যমে আপনি আপনার অফিসটা সুন্দর করে সাজাবেন। কারণ অতিরিক্ত খরচ নিয়ে প্রথমেই যদি আপনি অতিরিক্ত খরচ করে ফেলেন আপনার প্রতিষ্ঠানে, যেটি পরবর্তীতে আপনার ব্যবসা যদি ঠিক সেভাবে না যায়, না চলে, তখন আপনার কি হবে, একটি ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন। এজন্য আপনাকে প্রথমে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন না আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করবেন, না আপনি নিজেই কিভাবে আপনার প্রোডাক্ট চালাবেন, না আপনার বিজনেসটা আপনি কিভাবে করবেন, সেই ক্ষেত্রে যথাযোগ্য আপনার যতটুকু খরচ দরকার ঠিক ততটুকু খরচ করেই আপনি কি করবেন, সেইভাবে আপনি যে জিনিসটি করবেন আপনার বিজনেস আপনি চালু করে দিবেন। এরকম ইনফরমেশনগুলো আমি একটি কথা বলে রাখি, এরকম ইনফরমেশনগুলো আপনি আরো পেতে বা কনসালটেন্সি পেতে আপনি লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনি যোগাযোগ করতে পারেন। সেটি প্রতিষ্ঠান আমাদেরই, আমরা সেখানে এভাবে বিজনেস রিলেটেড বিভিন্ন কনসালটেন্সি আমরা দিয়ে থাকি। আপনাদের যদি কোনো বিজনেস রিলেটেড কোনো কনসালটেন্সির প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। এখন আমি আসি মূল আলোচনায়। আপনি তারপরে আপনার আরো কি কি অতিরিক্ত খরচ হয় সেই খরচগুলো বাদ দিয়ে আপনার জন্য প্রতিষ্ঠানের উপর কোনো চাপ না পড়ে সেভাবে আপনি আপনার প্রতিষ্ঠান আপনি চালাবেন, এবং অতিরিক্ত খরচ আপনাকে সবসময় আপনার প্রতিষ্ঠানের জন্য একটি বার্ডেন হয়ে আসবে। আজকে আমরা কিছু আলোচনা করলাম কাট কস্ট নিয়ে, এরপর আমরা আরো ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের এই আলোচনায় কতটুকু উপকৃত হতে পেরেছেন আমি জানি না, তবে আমরা চেষ্টা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের বিজনেসটা বা আপনার যে কোনো বিজনেস রিলেটেড টপিকসগুলো যেন আপনাদের বোঝা হয় বা আপনাদের বোধগম্য হয়ে থাকে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।